أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بعد سبيل جاي سالم کو مدینہ أي بعد سبيل جاي سالم کو مدینہ عاشق مدینہ تمنا جانا مدینہ عاشق مدینہ تمنا جانا مدینہ أي بحر کرم صدق حسین بن علی کا أي بحر کرم صدق حسین بن علی کا प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो अमर जीवन अमर मरण अमर जिंदगी अमर जीवन अमर मरण अमर जिंदगी या इलाही कबूल करो अमर बंदगी আমার জীবন
আমার মরণ আমার বন্দেগী। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধুই পারো গো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটা হচ্ছে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এবং আপনাদের সামনে একখানা হাদিস মুবারক পেশ করছি, সেটাও হচ্ছে স্বয়ং দো জাহানে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, স্বল্প সময়ে এই হাদিস ও আয়াতের মধ্যে থেকেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক আবারও কামনা করছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করছি কুরআনুল কারীম থেকে, এই জায়গায় রব্বে কারীম বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষদেরকে বলে দেন যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে, আর আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আবার আয়াতের অর্থটা আমার মতো করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেভাবে বলছেন আমার ভাষায় বলি। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি মানুষদের মাঝে যায় বলেন যে, হে মানুষ সকল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে আমি রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আর আমি রাসূলকে যখন পরিপূর্ণভাবে অনুসরণ করবা তখন আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। আপনারা ইতিপূর্বেই বলছেন যে ইসলাহি বায়ান করবেন। ইসলাহি বায়ান এটা অনেক বড় একটা বিষয়, সবাই পারে না। ইসলাহি বায়ান হচ্ছে নিজেকে ইসলাহ করা, অপরদের মনকে পরিশুদ্ধ করা, অর্থাৎ মুসল্লি যারা থাকবে তাদের মনকে পরিশুদ্ধ করা। এখন সবাই আসলে না সবার মনকে পরিশুদ্ধ করা সম্ভব। যারা আশপাশে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে যান, কিছু কথা শুনেন, চেষ্টা করব আমি সহ আমল করার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয়ত, আমি আপনাদের সামনে যে হাদিস খানা তেলাওয়াত করেছি, বুখারী শরীফের মধ্যে এই হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বন্ধু বান্ধব, দুনিয়ার সবকিছু থেকে আমি রাসূলকে তোমরা বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। এটা নবীর কথা। তাহলে এক জায়গায় বলছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ইত্তেবা করো, আর এক জায়গায় আল্লাহ রাসূল বলেন
দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যে ভালোবাসাটা শুধু মুখে নয়, যে ভালোবাসাটা শুধু মুখে নয়। একজন কবি বলছেন, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, বা মুহাম্মদ যায় তো জান্নাত মে কর্দ। কবি বলতেছেন যে রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নতকে মহব্বত করো, রাসূলের সুন্নত গুলাকে মানো। আর রাসূলের সুন্নত যদি মানো তাহলে রাসূলকে ভালোবাসা হবে, রাসূলের সাথে তুমি জান্নাতে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। আবার এই কথাটা আল্লাহ রাসূলের হাদিসেও আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই কবি সাজায়া সুন্দর করে বলছেন, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, বা মুহাম্মদ যায় তো জান্নাত মে কর্দ। যে তোমার জায়গাটা তুমি জান্নাতে করে নাও, রাসূলের সুন্নত মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন শিক্ষক হিসেবে। কি হিসেবে বলেন? যারা আছেন তারাই বলেন না, কি হিসেবে পাঠাইছেন? শিক্ষক হিসেবে পাঠাইছেন। কার জন্য পাঠাইছেন? আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। কেমন শিক্ষা দিচ্ছেন জানতে তো হবে। আর আল্লাহ রাসূল থেকে আমরা কিভাবে শিক্ষা নেব সেটাও জানতে হবে। জানার দরকার আছে কিনা বলেন? অবশ্যই দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা সবার প্রিয় পাত্র, মক্কার ইহুদি কাফের যারাই বলেন সবাই আল্লাহ রাসূলকে আল আমিন, বিশ্বাসী নাম দিয়ে দিচ্ছে। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছে, তখন কাফেররা বলতে লাগলো যে সে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তিনি যে পুরো সমাজটাকে পরিবর্তন করছেন, এই জায়গায় হাবশায় যখন হাবশা, ওই জায়গায় সাহাবায়ে কেরামদের একটা দল যখন হিজরত করলেন, ওখানে গেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই জায়গায় বাদশা আমাদেরকে ডাক দিল। তা আমাদের মাঝ থেকে একজন বাদশার সাথে সাক্ষাৎ করতে গেল। আমাদের সাথী যে গেল তার নাম ছিল জাফর ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম ছিল জাফর ইবনে আবি তালেব। উনি যে বাদশার সাথে কথা বলা শুরু করছে। وكان الذي كلمه جعفر بن أبي طالب, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র ভাই। তিনি যখন বাদশার সামনে যাইয়া কথা বলা শুরু করলেন, বাদশার সামনে যাইয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলাল জাহিলিয়া। ও বাদশা মহারাজ, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগের মানুষ। সব কিছু লুটপাট করতাম, সঠিকটা করতাম না, গুনাহের সাথে যুক্ত ছিলাম। না'বুদুল আসনাম ওয়া নাকতাউল আরহাম, আমরা মূর্তি পূজা করতাম, যেই মূর্তিগুলাকে নিজের হাতে বানাইতাম, যেই মূর্তিগুলা নিজের হাতে বানাইতাম সেটাকে আবার পূজা করতাম, সেগুলারে আবার বন্দেগি করতাম। ওই মূর্তিগুলা বানাইতাম, পূজা করতাম, আবার নিজেরাই ভেঙে চুরে আমরা খালে ফেলে দিতাম। জাফর ইবনে আবি তালিব বলেন, শুধু তাই নয়, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতাম না। আমাদের নিজেদের আত্মীয়র সাথে বন্ধন ঠিক ছিল না। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা যত খারাপিয়াত আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ করতাম। এরপরে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ, যারা দুর্বল তাদের উপরে শক্তিশালীরা বিভিন্ন রকমের অত্যাচার করত।
জাফর ইবনে আবি তালেব বলেন, এমন এক জাহিলিয়াতের মধ্যে ছিলাম, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়, যেই সময় খারাপ কাজে আমরা লিপ্ত ছিলাম, খারাপ কাজে যুক্ত ছিলাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, আমরা যখন মূর্তি পূজা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের জন্য তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে আমাদের জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ তাআলা তার বান্দাকে পাঠাইয়া দিয়েছেন মূর্তি পূজা থেকে সেই জাহিলি মানুষদেরকে হেফাজত করার জন্য বুঝাইছেন, বুঝাইয়া জাফর ইবনে আবি তালেব বলতেছেন যে, হে বাদশাহ, আমাদের পুরো সমাজটাকে চেঞ্জ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। পুরো সমাজ চেঞ্জ করে দিচ্ছেন। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার অবস্থা খুব খারাপ ছিল। কি ছিল? খুবই খারাপ ছিল। আল্লাহ রাসূল আসার পরে কি হয়েছে সেটাও আমরা সামনে জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে পরিবর্তন করার জন্য কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। কতগুলা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলো যদি আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদক্ষেপগুলো যদি গ্রহণ করে, তাহলে এবং এই থেকে শিক্ষা নিয়ে যদি সমাজে প্রয়োগ করে, তাহলে পুরো সমাজটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। পারে কিনা বলেন? জাফর ইবনে আবি তালেব হাবশার ওই বাদশার কাছে তার বিস্তারিত বর্ণনা করতেছেন। বর্ণনা করতে করতে বলতেছেন যে আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, মূর্তি বানাইতাম, পূজা করতাম, আত্মীয়দের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো, সম্পর্ক বিচ্ছিন্ন থাকতো, এরপরে বিভিন্ন রকমের খারাপিয়াত যা ছিল সব আমরা করতাম। সেই শক্তিশালী যারা, তারা দুর্বলদের উপর অত্যাচার করতাম, নির্যাতন করতাম, এরকম আমাদের সমাজ ছিল। কিন্তু আল্লাহর নবী পেয়ারা হাবিব যখন আমাদের এই সমাজে আসছেন, সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপগুলোর মধ্যে একটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পদক্ষেপ ছিল যে মানুষদেরকে শুধু আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন। কার দাওয়াত ভাই? আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন। শুধু আল্লাহর জন্য ডাকা শুরু করছেন, তাওহীদের দিকে ডাকা শুরু করছেন। প্রথম পদক্ষেপ হয়েছে এটা। এই তাওহীদের ব্যাপারে সময় তো কম, এর জন্য অন্যদিকে যাচ্ছে না। তারপর বলি, প্রফেসর হামিদুর রহমান সাহেব, ওনার সাথে একদিন দেখা হয়েছে, আর আমি বললাম যে হযরত, সাধারণ মানুষের মাঝে যখন দাওয়াত দেব তখন কি বলে দাওয়াত দেব? তো উনি আমাকে বললেন, দাওয়াতে তাবলীগে সময় দিয়েছেন? আমি বললাম জি। তো বলল, প্রথম কাজ কি? আমি বললাম ঈমানের দাওয়াত দেওয়া। তো তখন তিনি বললেন যে ঈমানের দাওয়াত দেওয়া ভাই। তা আপনাদের জন্য আমি ছোট্ট মানুষ হিসেবে আমার এই কথায় একটা শিক্ষা, সেটা হচ্ছে যখনই আমরা পরস্পর একে অপরকে দাওয়াত দেব, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দাওয়াত দেব? তাওহীদের দাওয়াত দেব। কিসের দাওয়াত? এক আল্লাহকে বিশ্বাস করো। এক আল্লাহর বিশ্বাস যদি তোমার আর আমার দিলের ভিতরে চলে আসে, তাহলে পুরো দুনিয়া চেঞ্জ হবে, সময় লাগবে না। শুধু বোঝার কিছু বিষয় আছে। এক আল্লাহর বিশ্বাস, আল্লাহ সর্ব জায়গায় উপস্থিত আছেন। ভাই আমি সিজদায় আছি, তো বলা হয়ে থাকে সিজদার মধ্যে গেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, নয় আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস রেখে সিজদা দাও। দুনিয়ার সর্বত্র আমি যেখানেই আছি, আমি চাঁদাবাজি, জুলুম, নির্যাতন যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার রব কিন্তু সেগুলা দেখতেছেন। ঠিক কিনা বলেন? আমার রব কিন্তু সেগুলো অবলোকন করতেছেন। এই জন্য কারো ভিতরে যদি এই বিশ্বাস চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহকে আমি বিশ্বাস করি, এই বিশ্বাস যদি কারো ভিতরে চলে আসে, সে অপরাধ করতে পারে না, সে জিনা করতে পারে না,
ব্যভিচার করতে পারে না, সে অন্যায়ের সাথে জুলুম করতে পারে না, সে চাঁদাবাজি করতে পারে না, সে দুনিয়ার কোন রকম অন্যায়ের সাথে সে কখনো জড়াইতে পারবে না। কেননা তার বিশ্বাস, আমি যাই করব আমার আল্লাহ কিন্তু যেই কোনো সময় আমার ঘাড়কে ধরে ফেলতে পারেন কিনা বলেন। যত বেশি ক্ষমতা দেখান না কেন, যদি দিলের ভিতরে এই চিন্তা চেতনা বিন্দু মাত্র থাকে, আমার আল্লাহ যেই কোনো সময় আমাকে পাকড়াও করতে পারেন। 15 বছর কেন, আপনি 70 বছরের ক্ষমতা নিয়েও আপনি পার পাবেন না। যেই কোনো মুহূর্তে আমার আল্লাহ যেই কোনো ভাবে আপনাকে পাকড়াও করতেই পারে, ঠিক কিনা বলেন। এই জন্যে আল্লাহ রাসূলের কতগুলা পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ, এবং প্রথম পদক্ষেপ ছিল আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতেন, এক তাওহীদের দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়ায়া থাকতেন, রাস্তায় দাঁড়ায়া মানুষদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাস্তায় দাঁড়ায়া বলতেন যে হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার কারণে আল্লাহ তোমাদেরকে সফল করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়ায় এইভাবে যখন দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আর একটা লোক আছিল। ওই লোকটা আল্লাহ রাসূলকে এরকম পাথর মারতেছে। তো একজন সাহাবী, যিনি তখনও আল্লাহর নবীকে চিনতেন না, তো তিনি দাঁড়ায়া দেখতেছেন যে আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিচ্ছে, পিছন থেকে একজন পাথর মারতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, হে লোক সকল, তোমরা বিশ্বাস করো না, সে যা বলে তা মিথ্যা, হুয়া কাযযাব, সে মিথ্যাবাদী, খবরদার তার কথা বিশ্বাস করো না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই সাহাবী বলতেছে, অন্যদেরকে জিজ্ঞাসা করতেছে যে এই দুইজন লোককে। একজন বলতেছে হাযা হুয়া মুহাম্মদ, ইনি হচ্ছেন মুহাম্মদ, যিনি আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত রাসূল ও নবী। আর পিছনে যে তাকে পাথর মারতেছে সে হচ্ছে আম্মুহু, তার চাচা আবু লাহাব তাকে পাথর মারতেছে, রক্তে রঞ্জিত, রাসূলের পিঠ থেকে রক্ত ঝরে পড়তেছে। ওই সাহাবী বলতেছেন রাসূল পিছন দিকে ফিরেও চাচ্ছেন না, রাসূলের পিঠ থেকে রক্ত ঝরতেছে। হাদিসের বর্ণনা অনুসারে রাসূলের ওই রক্তে রাসূলের জুতোগুলো পায়ের সাথে মিশে যাচ্ছে। রাসূল পিছের দিকে চাচ্ছেন না, দাওয়াত দিয়ে যাচ্ছেন, হে মানুষ সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা সফল হইবা। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছেন। এই জায়গায় যে জিনিসটা আমাদের জানা, সেটা হচ্ছে যখনই আমরা দাওয়াতের কাজ করব, যখনই আমরা দ্বীনের দাওয়াতের কাজ করব, তখনই যেই কোনো রকমের বাধা আসতে পারে, যেই কোনো ধরনের বাধা আসতে পারে। আপনি মসজিদে আসেন, পাশাপাশি ছেলেদেরকে বলেন, এই ছেলেরা টিভি কেন দেখো, আসো মসজিদে যাই, দেখবেন 2-4 জন আপনার উপর রাগ হয়ে যাবে। কিন্তু তারপরেও রাসূলের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যতই বাধা আসুক না কেন ওই বাধাকে পরোয়া করা যাবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলের তরিকাই আমাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছেন, বিভিন্ন রকমের কাজ করেছেন। বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়া অবস্থায় বলতেছেন, ও সাহাবীরা, এমন একটা ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়ার কথা বলেছেন, দুনিয়ার সমস্ত মাল ধন সম্পদ দেওয়ার কথা বলেছেন, সমস্ত ইজ্জত দেওয়ার কথা বলেছেন, সারা দুনিয়ার সব কিছু থেকে বেশি সম্মান দেওয়ার কথা বলেছেন। এক পাশে রেখে আর এক সাইডে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহর মাহবুব হতে চাও, দুনিয়ার সব কিছু তোমাকে ত্যাগ করতে হবে। ওই আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে একমাত্র আল্লাহর জন্য, নিজে দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর মোলাকাতকে নিজে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেছেন, সবাই খুব সন্তুষ্ট খুশি।
আল্লাহ রাসূল বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। সাহাবীরা শুনো, যা কিছু দাওয়াতের কাজকর্ম করেছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দাওয়াতের কাজকর্ম, এই দ্বীনকে পরিপূর্ণভাবে তোমাদের নিকট পৌঁছাইছেন। দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছানোর কারণে আয়াত নাজিল করেছেন, এই দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার অনেকগুলো কারণ আছে। হযরত বিলাল হাবশী বলেন, যখন ওই উমাইয়ার রায়তে ছিলাম, প্রথম ইসলাম গ্রহণ করেছি, এই দ্বীনের জন্য আমাকে পিটানো হইতো, মরুভূমির বালির উপরে আমাকে টানা হইতো, লোহার সেক দেওয়া হইতো, পিঠের চামড়াগুলো গলে গলে পড়তো। পিঠের চামড়া বলতে কিছুই ছিল না, পিঠের গোশতগুলো সব গলে গলে পড়ে গিয়েছে, পিঠের মধ্যে বড় বড় এরকম গর্ত হয়ে গেছে। বেলাল হাবশী আজ অত্যন্ত খুশি, যেই দ্বীনের জন্যই শাস্তি গ্রহণ করেছি, আজ সেই দ্বীনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। মানে যে দ্বীনের জন্য এত কষ্ট করছে, সেই দ্বীনটা আজ পরিপূর্ণ। সমস্ত সাহাবীরা খুশি, দ্বীনকে পরিপূর্ণর ওয়াদা আল্লাহ করেছেন। মাঠের এক কোনায় দেখা যায় বয়োবৃদ্ধ সাহাবী, গভীর জ্ঞানের অধিকারী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোনায় দাঁড়িয়ে কাঁদতেছেন। চোখ থেকে পানি পড়তেছে, ঝরঝর করে ধরধর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরাম তাকে দেখে দৌড়ায় গেলেন, ও সাহাবী, ও আবু বকর, আপনার কি হয়েছে? আমরা সবাই তো খুশি, সবাই সন্তুষ্ট, আপনি কেন কাঁদতেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে নবীজির এই কথা খুশির কথা নয়, নবীর এই কথা দুঃখের কথা। নবীজির এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় এই দুনিয়ার বুকে নবীজি আর থাকবেন না, দ্বীন পরিপূর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে যাবেন। হযরত আবু বকরের সাথে এবার মাঠে সবাই কান্নাকাটি শুরু করেছে। প্রথমে কেউ বুঝে উঠতে পারেন নাই, ও আল্লাহর গোলাম বাবাজিরা, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন শুনে পুরা মাঠের বিদায় হজের বাসনের যত সাহাবীরা ছিল, প্রায় 10 লক্ষ সাহাবী সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। হযরত ওমর তরবারি উঁচা করে এইভাবে মাঠে ময়দানে দৌড়াইতেছেন, খবরদার খবরদার, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে গেছেন, কেউ যদি এই কথা মুখে উচ্চারণ করে তার কল্লা ফেলে দেব। এত কষ্ট সাহাবীরা পেয়েছেন। আল্লাহর নবী চলে গেছেন। কোরআন হাদিসে নবীজির মৃত্যুদিন জন্মদিন পালনের কোনো নিয়ম নাই, কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা রাসূলের জন্মদিন মৃত্যুদিনের সঠিক তারিখটাও জানে না, না জেনে তারা জন্মদিন মৃত্যুদিনকে মিলায়া কেক কাটার আনন্দ করে। ঠিক কিনা বলেন? এমন কিছু কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে এখন আছে। ঈদে মিলাদুন নবী নামটা পাইছে, বাস কেক কাটে, আনন্দ করে, ফুল সজ্জা করে, ফুলের রাস্তা রাস্তা করে, গাড়ি সাজায়, তারপর তারা মিছিল করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য অনেকগুলা পদক্ষেপ নিয়েছেন। তার ভিতরে একটা হইছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পদক্ষেপ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে বৈষম্য দূর করেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমার মাঝে তুমি যদি মনিব হও, তোমার চাকরের মাঝে কোনো পার্থক্য থাকতে পারবে না। এক সাহাবী বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দূর থেকে তাকে আমরা দেখতেছি, তার গায়ে একটা লাল চাদর খুব সুন্দর দেখাচ্ছে, তার গোলামের কাছে সেম টু সেম এরকম আরেকটা চাদর আছে। ওই সাহাবী বলতেছেন, আমরা যাইয়া বললাম, ওগো আবু যর, আপনার এই গোলামের চাদরটা নিয়ে আপনি পরেন, আপনাকে সুন্দর দেখাবে। আবু যর বলে, খবরদার এই কথা বলো না, আমার সাথে তার সাথে একটা ঘটনা হয়ে গেছে। কয় কেমন ঘটনা? কয় তার মা ছিল আজমি অর্থাৎ অনারবি, আর আমরা ছিলাম আরবি। তার মাকে আমি ছোট্ট করে একটা গালি দিয়েছিলাম, একটা কটু কথা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ গেল। আল্লাহ রাসূল আমাকে ডাকলেন, ডেকে বললেন, ও আবু যর,
তোমার মাঝে এখনো জাহিলিয়াতের ওই আচরণ রয়ে গেছে। আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? আবু যর বলেন, তুমি তোমার গোলামের মাকে কেন গালি দিলে, বা তার মা তুলে কেন গালি দিলে? আল্লাহ রাসূল শক্তভাবে বলে দিলেন, ও আবু যর, যতদিন তুমি বেঁচে থাকবা তোমার গোলামের সাথে, ততদিন তুমি যা খাইবা তোমার গোলামকে তা খাওয়াইবা, তুমি যা পড়বা তোমার গোলামকে তা পড়াইবা। এইভাবে হাদিসের অনেক অংশ আপনাদের সামনে বলার প্রয়োজন মনে করতেছিলাম, কিন্তু আমি শেষ করার জন্য 2-1 মিনিটে কথা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে বৈষম্য দূর করে দিয়েছেন। রাসূলের এই তরিকাগুলো যদি আমরা মানার চেষ্টা করি, তো আমরা যে কথাটা শুনলাম যে রাসূল দ্বিতীয়ত হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। কি প্রতিষ্ঠা করছেন? মনিব, মালিক তার কর্মচারীর সাথে যেন পার্থক্য না থাকে, খাবারে, পোশাকে, অন্যান্য বিষয়। আমাদের সমাজে মনে হয় এরকম নাই, কি বলেন? আছে কিনা? মালিক আর বহুত পার্থক্য, এগুলো বলতে গেলে অনেক কথা আপনারা শুনবেন। এবং আল্লাহর রাসূল সর্বশেষ ইনসাফ প্রতিষ্ঠা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামানায় দাওয়াতের কাজ করছেন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। যখন এই দাওয়াতের কাজ পুরোপুরি সমাজে প্রতিষ্ঠা করার জন্য আরো কিছু দরকার পড়ছে, তখন রাসূল জিহাদও করছেন। কি করছেন বলেন? জিহাদও করছেন। মানে যখন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আর যখন এটা দিয়ে কাজ হয় নাই, তখন রাজপথে প্রয়োজনে অস্ত্র নিয়েও যদি নামার প্রয়োজন হয়, সরকার থেকে নয়, শুধু আমাদের কোনো মুফতি সাহেব যদি হুকুম করে, আমাদের কোন বড় আলেম যদি বলে জিহাদের হুকুম হয়ে গেছে, তোমাদেরকে রাস্তায় নামতে হবে, তখন আমাদেরকে প্রয়োজনে রাস্তায় নেমে, রাজপথে নেমে, আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়াইতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ঈমান ও ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যেই কোনো অবস্থায় আমাদেরকে যেতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলের শিক্ষা আছে কিনা? এই জন্য রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব, ইনসাফ প্রতিষ্ঠা করব। রাসূলের পুরো জিন্দেগিতে যা শিখাইছে, এই শিখানোটা আমি যদি মানি, আমার ফ্যামিলি ঠিক হবে। একজন চেয়ারম্যান যদি মানে, তার ইউনিয়ন পরিষদ ঠিক হয়ে যাবে। একজন এমপি যদি মানে, তার পুরো সমাজ ঠিক হয়ে যাবে। একজন দেশনেত্রী যদি মানে, একজন সরকার প্রধান যদি মানে, তাহলে পুরো দেশ আল্লাহ রাসূলের নিয়ম অনুসারে চললে ইসলামী হুকুমত শুধু কায়েম, শুধু এটা বললেই নয়, পুরো মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষ বুঝবে যে ইসলামের আসল শান্তি বলতেই ইসলামকেই বোঝায়। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা এই স্বল্প সময়ে যা কিছু শুনেছি, শুধু চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজেদেরকে চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্যারা হাজিরিন, কখন কার মৃত্যু হয়ে যায়, কখন কে চলে যায় কেউ জানি না। আজকের এই আলোচনা থেকে আমরা যা কিছু উলামায়ে কেরাম বলবেন শোনার চেষ্টা করব, নিজেরা আমল করব, ঘরে যায় ঘরওয়ালাদেরকে আমল করানোর চেষ্টা করব। ফজরের নামাজ নয়, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের চেষ্টা করব যে ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াবি দান করেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। এই সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। এই সমাজের প্রত্যেকটা মুর্দেগানকে আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান বানায়া দেন। সকলে বলে আমিন।